ওয়েলকাম টু মনমুনের ক্লাসরুম। আমরা করছি WBA যে টেস্ট পেপারটা, যে ইন্টার স্কুল টেস্ট 3 নম্বরের পার্ট 2। একটি করে উদাহরণ দাও। সিএর ডি এর একটা 3 এর একটি উদাহরণ দাও। প্রথমটা যে ক্যাটায়নিক লিগ্যান্ড নাইট্রোসিয়াম আয়ন NO+, প্রসম লিগ্যান্ড অ্যাকোয়া বা জল H2O। তারপরে বলেছে আইউপ্যাক নাম লিখতে বলছে Fe5H5 এর নাম হচ্ছে বিস সাইক্লোপেন্টাডাইইনাইল আয়রন 2। ব্যাকেলাইট প্রস্তুতি সংগঠিত বিক্রিয়া লেখো আর দুটো ব্যবহার। দেখো বিক্রিয়াটা আমরা এখানে লিখে দিয়েছি, পুরোটাই রয়েছে। আর ব্যবহার কি এটা হচ্ছে লিখে নাও, আমি এখানে লেখা নেই। সেটা হচ্ছে টিভির ক্যাবিনেট প্রস্তুতি ব্যবহৃত হয়। তারপর তোমার হচ্ছে ওই ইলেকট্রিকের সরঞ্জাম প্রস্তুতি ব্যবহৃত হয় ইত্যাদি। চারটা অঙ্ক আছে, একটা চারের এতে এনে পারমাণবিক গুরুত্ব 23, মানে এম বলে দিল। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। ব্যাসার্ধ মানে আর বলে দিয়েছে, তাহলে এনের ঘনত্ব মানে এ ফার্স্টে বের করে নিতে হবে। পৃষ্ঠকেন্দ্রিক ক্ষেত্রে কী হয়, A=√2r, ভ্যালুটা আমি বের করে নিলাম। দিয়ে সেই মানটা আমি বসিয়ে দিলাম রোতে, এলো 0.97 গ্রাম পার সেমি কিউব। দেহকেন্দ্রিক ঘনকাকে একক কোষে কণার সংখ্যা 2। একটা অ্যান্টোফেরিমেটিক পদার্থ, তার উদাহরণ অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতি সত্ত্বেও যেসব যৌগ পদার্থের নিট চৌম্বক ভ্রামকের মান 0 হয় তাদের অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ বলে, যেমন V2O3, Cr2O3, MnO, FeO ইত্যাদি। 20 তাপমাত্রা কাকে বলে না, ন্যূনতম যে তাপমাত্রায় ফেরোম্যাগনেটিক পদার্থকে উত্তপ্ত করলে তা প্যারাম্যাগনেটিক পদার্থে পরিণত হয় বা তার স্থায়ী চুম্বকত্ব হারায়, তাকে ওই ফেরোম্যাগনেটিক পদার্থের 20 তাপমাত্রা বলে। যেমন আয়রনের 20 তাপমাত্রা 760 ডিগ্রি সেন্টিগ্রেড। 935 গ্রাম, মানে এটা হচ্ছে W1। বেঞ্জিনের দ্রাবের এত গ্রাম, মানে W2 বলে দিল। দ্রবীভূত করলে বেঞ্জিনের হিমাঙ্ক ΔTF বলে দিল, অবনমিত হয়। তাহলে দ্রবণটির আণবিক ভর মানে M2 বের করতে হবে, KF বলে দিয়েছে। আমি ফিচার ক্যালকুলেশন করেছি, তাকে এখানে লিখেও দিচ্ছি সবকটা। করলে আসছে 73.1, অর্থাৎ দ্রাবটির আণবিক ভর 73.1। অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ 3 মিনিট 13 সেকেন্ড ধরে চালনা করা হলো, কত গ্রাম জল বিয়োজিত হবে? তাহলে এখানে হচ্ছে জল যেহেতু আমি W বের করতে হবে, তুলাঙ্ক ধরে নিয়েছি 18/2 9। প্রবাহ মাত্রা I=10 অ্যাম্পিয়ার আর T=193 সেকেন্ড। আর F তো জানি 6/500, তাই W=EIT/F করে বেরোলো 0.18, অর্থাৎ 0.18 গ্রাম জল বিয়োজিত হবে। পরের কোশ্চেন, কপার নিষ্কাশনে কোনো জারক দ্রব্যের প্রয়োজন হয় না কেন? না, CO2S অংশে জারিত হয়ে CO2তে পরিণত হলে CO2O ও অবিকৃত CO2S পরস্পর শতবিজারণ বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া করে CO2তে পরিণত হয়, ফলে বাইরে থেকে আর কোনো বিজারক দ্রব্য যোগ করার প্রয়োজন হয় না। পরেরটা একটি আম্লিক বিকল্প হচ্ছে SiO2 সিলিকা। তারপরে বলেছে কি সমীকরণের সহ লিখতে বলেছে, ফেরিক অক্সাইডকে Al চূর্ণ সহ তীব্র উত্তপ্ত করা হলো। এটা তোমার কি বলতো, এটা থার্মিট পদ্ধতির বিক্রিয়া। ফেরিক অক্সাইডকে Al চূর্ণ সহ উত্তপ্ত করলে আয়রন এবং Al2O3 উৎপন্ন হয়। বিক্রিয়াটা আমরা লিখে দিচ্ছি Fe2O3 + 2Al অ্যারো ওভার ডেল্টা, তো এটা হবে 2Fe + Al2O3। বক্সাইড কোন ধাতুর আকরিক সংকেত লেখো? অ্যালুমিনিয়াম আকরিক সংকেত হবে Al2O3 2H2O। যদিও Cu+ বর্ণহীন, যদিও CO2 আর CO2S রঙিন হয়। কেন? Cu+ এর D3D10 হওয়ায়, ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট হওয়ায় এর কোনো বিজোড় ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন নেই, তাই Cu2+ বর্ণহীন, মানে DD ইলেকট্রন স্থানান্তর হয় না। কিন্তু Cu2O যৌগে O2- এবং CO2S থেকে S- আয়ন থেকে Cu+ আয়নের উচ্চতর খালি কক্ষকে আধানের স্থানান্তর ঘটে, তাই CO2O ও CO2S রঙিন যৌগ। জলীয় দ্রবণের টাইটেনিয়াম সরাপেক্ষা সাইজের অনুসার হলো +4। পরটা বলছে জেডার 40 আর হচ্ছে HF যেটা হচ্ছে 72, কোন পারমাণবিক ভর ব্যাসার্ধ সমান কেন? এটা হচ্ছে ল্যান্থনাইট সংকোচনের জন্য ষষ্ঠ পর্যায়ে HF এর পারমাণবিক ব্যাসার্ধ পঞ্চম পর্যায়ে জেডেনের পারমাণবিক ব্যাসার্ধের সমান হয়, মানে ওটা বৃদ্ধি পেতে পারে না। Cr2O7 এর pH বাড়ালে কী হবে? pH বাড়ালে পারে ওটা পটাশিয়াম ক্রোমেটে পরিণত হবে। K2Cr2O7 + 2KOH অ্যারো 2K2Cr2O4 + H2O। এ থেকে ডি শনাক্ত করতে বলেছে। দেখো, এ হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড CCl3, বি হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড
তারপরটা হবে বেঞ্জয়েল ক্লোরাইড, আর লাস্টে হবে বেঞ্জয়েল সায়ানাইড। পরের কোশ্চেন, যদি SN2 বিক্রিয়া অংশগ্রহণ করে না কেন, আজকে লাস্ট কোশ্চেন এটাই। 1-ক্লোরোসাইক্লোহেক্সেন যৌগে SN2 বিক্রিয়ার সময় আগত গ্রুপটিকে যে কার্বনের সাথে Cl যুক্ত আছে তার ব্যাক সাইড অ্যাটাক করার প্রয়োজন হয়। এক্ষেত্রে স্টেরিক প্রভাবের জন্য ব্যাক সাইড অ্যাটাক সম্ভব হয় না, তাই যৌগটি SN2 বিক্রিয়া অংশগ্রহণ করে না। যদিও তোমরা যদি ছায়া প্রকাশনী বই দেখো তাহলে কিন্তু সেখানে দেওয়া আছে এই যৌগটি SN2 বিক্রিয়া অংশগ্রহণ করে। আমাদের কোশ্চেনে যেমন রয়েছে আমি সেই অনুসারে এটা তোমায় ব্যাখ্যা করে দিলাম। তো আমাদের আজকের ভিডিওটা এটুকুই। পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান অন করে রাখো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে।